শীতের মৌসুমে সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে ফুলকপি আর আলু। আলু সারা বছরই অনেক প্রিয়। কিন্তু শীতের এই মৌসুমে আমার ফুলকপিটা অনেক প্রিয় একটা সবজি। ফুলকপি ভাজিতে হোক, মাছের তরকারিতে হোক, কিংবা সবজি রান্নাতে হোক, কিংবা খিচুড়ির মধ্যে দেওয়া হোক, আমার যেকোনোভাবে ফুলকপিটা অনেক বেশি ভালো লাগে। আর আপনার কোন শীতকালীন সবজি পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন। কেমন? আজকে আমি আপনাদের সাথে একটা খুবই মজাদার ফুলকপি আলুর একটা রেসিপি শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের মেইন উপাদান হচ্ছে ফুলকপি আর আলু। আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে আমার ইচ্ছা মতো নিয়েছি। আর এই ভিডিওটা অনেকদিন আগে করে রাখা, আপলোড করতে পারিনি। তখন একদম ছোট ছোট ফুলকপি উঠতেছিল বাজারে। এখন যেরকম বড় বড় ফুলকপি বাজারে পাওয়া যায় তখন পাওয়া যাচ্ছিল না, একদম ছোট ছোট, যে কারণে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আজকে আমি করব লওয়ারি মাছ দিয়ে, আর আপনি চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন, আপনার ইচ্ছা। সর্বপ্রথম মাছগুলো আমি নুন, হলুদ আর মরিচের গুঁড়া মিক্সড করে ভেজে নিয়েছি। তারপরে ভাজা হয়ে গেলে উঠায় নিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ফুলকপি আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, যা যা আছে সবকিছু একসাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। যখনই খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখনই দিয়ে দিব ঝোলের পানি। যার যতটুকু ইচ্ছা দিতে পারেন। আমার কম ঝোল পছন্দ, একদম অনেক টালটালি ঝোল আমার পছন্দ না, তো আমি আমার মতো দিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিয়েছি। এখন সেদ্ধ হবার পালা। আমি প্রথমেই বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম। যাই হোক, এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, জিরা আর দারচিনি। সবকিছু খুব সুন্দর মতো ভেজে নিয়ে মচমচে যখন হয়ে যায় তখনই উঠায় নিয়ে এটা আমি শিলপাটায় বাটি। এখন খুব সুন্দর করে শিলপাটায় বেটে নিব, একদম মিহি মিহি করে বেটে একদম মিহি করতে হবে। যখনই দেখবো যে ঝোলটা অনেক ঘন হয়ে আসছে তখনই দিয়ে দিব এই বেরেস্তা বাটাটা। অনেকেই খায়, অনেকেই খায় না, তবে আমার শ্বশুর বাড়ি প্লাস বাবার বাড়ি দুই বাড়িতেই ব্যবহার করা হয়। ওখানে আম্মা দারচিনি কখনোই বেটে দেন না, বাট আমি শ্বশুর বাড়ি আসার পর থেকে দেখেছি আমার শাশুড়ি মা বেটেই রান্না করে, যে কারণে আমিও এখানে এসে এটাই শিখেছি। আম্মা আস্তে আস্তে দেয়। এর মধ্যে ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলা। তারপর দিয়ে দিয়েছি বেরেস্তা বাটাটা। বেরেস্তা বাটাটা দেওয়ার পরে একটু জাল করেই আমি নামিয়ে নিয়েছি। আমার তরকারি রেডি। মাছের তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলাকে মাঝখান দিয়ে ফালি করে নুন, হলুদ, মরিচের গুঁড়া মিক্সড করে তেলে ভেজে নিয়েছিলাম এপিট ওপিট করে। খুব সুন্দর লাল লাল যখনই হয়ে গেছে আমি তখনই নামিয়ে নিয়েছি। আমি আজকে দুইটা রেসিপি করেছিলাম সকালের খাবার। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই মজাদার রেসিপিটি আপনি চাইলে বাসায় ট্রাই করতে পারেন। একদম সাদামাটা খাবার, বাট রেগুলারলি আমরা এমন খাবারই খাই। অনেক মজার একটা তরকারি, গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি এই শীতের সকালে, উফ, একদম জমে যাবে। পেট শান্তি তো দুনিয়া শান্তি। এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসার মানুষদেরকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতে নিজের যত্ন নিন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।